হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বর্তমানে মহারশী নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। বনগাঁও চোতালের যে মহারশী নদীর ব্রিজটি আমরা গতকাল দেখেছি, এখানে অনেক বন্যার পানি ছিল এবং কি ঘোলা পানি ছিল, বন্যা হওয়ার অনেক ঝুঁকি হয়েছিল। আজ কিন্তু এখন নদীতে পানি নাই বলতেই বোঝায়। যে দেখুন, আমরা দেখতেছি নদীতে পানি একদমই নেই এবং কি আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আমাদের বনগাঁও এলাকায় বন্যার ঝুঁকি একদম কেটে গিয়েছে। এই যে বেশ কিছুদিন ভারী বৃষ্টি বর্ষণে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়েছে। এই যে ধান কেটে রেখে দিছে, তারা কিন্তু অবশ্যই ধানগুলো বাড়ানোর সুযোগ পায় নাই। এই যে আপনারা দেখেন, ধানের ভিতরে গাছ এসে গেছে। আর এরকমভাবে অনেক ধান নষ্ট হয়েছে। তবে সকলে দোয়া করবেন আল্লাহ যেন এখন থেকে দিনগুলো ভালো দেয়, তাহলে হয়তো কৃষকের মনের আশা পূরণ হয়। আর মহারশী নদীর ব্রিজটি এখনো সম্পূর্ণ হয় নাই। যে আমরা দেখছি, যে দেখেন সামনে কতগুলো ধান দেখা যাচ্ছে। ধানের অনেক বড় বড় গাছ এসে গেছে। এরপরে দেখুন, একদিনে মাছ মারছে। নদীর পানি কম হওয়ার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকাল কি পরিমাণ পানি ছিল। দেখেন, একটা ব্রিজের লেবাররা যে কাজ করতো, ওরা পানি খাওয়ার জন্য একটা সামাসিং করছিল। গতকাল কিন্তু সামাসিংটা ছিল না, পানির নিচে ছিল। তারপর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ পানিটা উঠছিল। আলহামদুলিল্লাহ, এক রাত্রের ভিতরেই পানি নিচে নামে গেছে, যার ফলে বন্যার ঝুঁকি একটুও নেই। আমি কিন্তু আপনাদের চারো সাইড দিয়ে ঘোরায় ঘোরায়। এর পরবর্তীতে দেখেন পানি কি একটা স্পিড ছিল, দেখতেছেন। হয়তো এটা আরেকটু পানি বাড়লে হয়তো এদিক দিয়ে নদীর বাঁধটা ভেঙে যেত। পানি আর বৃদ্ধি হয় নাই বিধায় এই সাইড দিয়ে পানি বন্যা বাঁধ ভাঙতে পারে নাই। বর্তমানে যে সাইডটা দেখতেছেন, কিন্তু যে বনগাঁও জিগাতলা চোতাল মহারশী নদীর ব্রিজের দক্ষিণ সাইডে। তো এই ছিল আজকের ভিডিও। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখনই আমি শেষ করছি। আশা করি ভালো লাগলে সকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবার প্রতি সালাম রেখে আমার ভিডিও এখন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।